আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদের দেখাবো বাণিজ্য মেলা। তো আমারও শখ ছিল যে বাণিজ্য মেলায় ঘুরতে যাব, এজন্য আজকে যাচ্ছি। তো রাত হয়ে গেছে নৌকার ভিতরে। তো আমরা এখন নদী পার হওয়ার পরে একটা টোটো মামারে ভাড়া করছি আমরা মেলায় যাওয়ার জন্য। এখান থেকে যাচ্ছি। কত সময় লাগবো? 15 মিনিট 12 থেকে 15 মিনিট সময় লাগবে আমার যাইতে। তো আজকে সন্ধ্যাবেলায় যাচ্ছি। হ্যাঁ, রাতের বেলায় বাণিজ্য মেলার ভিউটা অনেক সুন্দর হয়, এজন্য সন্ধ্যাবেলায় আমরা রওনা দিছি। তো বেশিক্ষণ থাকবো না, তবে আপনাদের যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। তো মেলা চলে আসলাম, বেশি দূর নাই, ওই যে হালকা দেখা যাচ্ছে। তো আমি 2 থেকে 3 মিনিটের ভিতরে মেলার ভিতরে ঢুকবো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয়, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন এমন এমন ভিডিও পাওয়ার জন্য। আর একটা ভিডিও বানাতে ভাই অনেক কষ্ট হয়, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশেষে চলে আসলাম মেলার এখানে, এসে নামলাম। তো আমি গাড়ি ভাড়া দিচ্ছি, আমার বন্ধুরা সব নামতিছে। গাড়ি ভাড়া দেওয়ার পরে মেলার ভিতরে যাব। আমরা এখন এই যে বাইক থেকে নামলাম, ওটাকে টোটো বলে। তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই এরিয়ার ভিতরেই মেলা হচ্ছে, বাণিজ্য মেলা। তো এরিয়ার ভিতরে এখন ঢুকবো। এই যে এর ভিতরে ওটা ঢুকতে দেয় না, কারণ এর ভিতরে মানুষ চলাচল করে, তো এই জন্য। তো আমরা অল্প একটু 1 মিনিট হাইটে যাইতে হবে। তো 1 মিনিট হাইটে যাওয়ার পরে আমি আপনার ভিতরের দৃশ্য দেখাচ্ছি। অবশেষে মেলার ভিতরে এখনও ঢুকি না, এখন প্রবেশ করব। তো মেলার ভিতরে অনেক প্রচুর জমজমাট। আর জানি না এর ভিতরে কি ভিডিও করতে পারবো কি না, তারপরে আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো এর ভিতরে ওখানে যে টিকিট কাউন্টারটা এত পরিমাণ, ওখানে লোকজন দিয়ে আমরা ওখানে যাইতে পারতেছি না, বুঝছেন? তো আমার বন্ধুরা পাঠাচ্ছি, তুমি যাও, সাথে টিকিট কেটে আসো যাও। আমি ওখানে নিজেই টিকিট কাটতে যাইতাম, কিন্তু এখানে এত পরিমাণ যে ভিড়, ওখানে আমি যাইতেই পারতেছি না। আর এখানে ক্যামেরা নিয়েও ভিডিও করা অসম্ভব। তো আপনারা দেখতে তো পাচ্ছেন জমজমাট কেমন। তো আমার বন্ধুরা পাঠাইছে ওখানে টিকিট কাটবেন, তারপরে ভিতরে ঢোকার পরে, প্রবেশ করার পরে আমি আপনাদের ভিতরে সব কিছু দেখাবো। তো অবশেষে টিকিট কাটলাম, তো এখন ভিতরে যাচ্ছি। যাই হোক, তো এর ভিতরে অনেকটা লোক আছে, লোকের ভিতরে আমি ক্যামেরা করতে পারতেছি না, প্রচুর লোক। তো আমি ভিতরে যাওয়ার পরে ক্যামেরা করতেছি। অনেক কষ্ট করে আমরা ভিতরে ঢুকতে পারছি, অনেকটাই মানুষ এখানে, মানে এত পরিমাণ ভিড় যে ভিতরে ঢোকা খুব কষ্ট হয়ে গেছে। তো আমি আরও ভিতরে যাই গিয়ে দেখাচ্ছি। এখানে প্রচুর লোক, এজন্য আমি ভিডিও করতে পারতেছি না। আর যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, তো আমার কাছে এটাই ভালো লাগছে। এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, পিছনে ক্যামেরাটা ঘোরা দেখি, এটা আলোর জন্য দেখা যাচ্ছে না। এটা নেকলেস রুম, এটা নেকলেস পাওয়া যায়। তারপরে আপনার হচ্ছে রান্না করার জন্য যেগুলো জিনিস, এটু যেটা ওখানে পাওয়া যায়। আর আমি আরও সামনের দিকে আগায় যাই, আর লাইটিং করাতে, এই জন্য আমি পিছনে ক্যামেরাতে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে আপনার নেকলেস রুম, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার রান্না করার জন্য এ টু জেড। হ্যাঁ, ওই যে ভিডিওর ভিতরে দেখাচ্ছে। তো রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো সবগুলোর ভিতরে আমি ঢুকবো, ঢোকার পরে আপনাদের আমি এ টু জেড সব ভিডিও দেখাবো। এখানে এটা হচ্ছে আপনার, এখানে যাবতীয় খেলনা, তারপর হচ্ছে আপনার ছোটদের, বাচ্চাদের, বড়দের সব কিছু পাওয়া যায়। তো আমি ভিতরে ঢুকতেছি। আর এখানে আপনার চকবার বা চকলেট যেগুলো সবগুলো পাওয়া যায়। এখানে দেখেন আপনার জুয়েলার্স বলতে আপনাদের মেয়েদের যতগুলা যাবতীয় মানে সাজার জিনিস সবগুলোই পাওয়া যাচ্ছে এখানে। এখানে পিছনে আপনাদের মেয়েদের যে শুগুলা, জুতা এগুলা। আর এখানে আপনার মেয়েদের যে সাজানোর জিনিসপত্রগুলো বুঝছেন, এ টু জেড সবগুলো এখানে আছে। ক্যামেরাগুলো এই জন্য দেখা যাচ্ছে না। এখানে সব লজেন্স, চকবার, এগুলাই কি আর সাইডেও শু। তো আমি বেশিক্ষণ দেরি করতে শপের ভিতরে আমি 2 থেকে 3 মিনিট বা 1 মিনিট করে থাকবো, তার বেশি থাকবো না। আর এই সাইডেও আপনার একই জিনিস, এর ভিতরে যদি সেটা যাবো। আর এখানে আপনার যাবতীয় আচার বা টক, এখানে আপনার সব রকমের আচার পাওয়া যাবে আর কি। তো এখানে থেকে এখন আর সামনের দিকে দেখি। আর ওইটার
ভিতরে এখনো যাব না, ওইটার ভিতরেও মনে করেন এই পাশে যেটার ভিতরে ঢুকলাম এটার ওটা একদম সেম। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, গাউসিয়া, ঢাকা গাউসিয়ায়। তো আমরা এখানে ঢাকা গাউসিয়া থেকে একটু দূর আছে আর কি। তো নারায়ণগঞ্জ, রূপগঞ্জ এটা। আচ্ছা, সামনে ওই যে একটা দেখছে মেগা কফ শপ, আর এটা হচ্ছে কফি শপ, ঠিক আছে। আমি জানেন পাশে গিয়ে দেখাচ্ছি, আপনারা অনেকেই কফি শপগুলো ইন্ডিয়ান যে মুভিতে দেখছেন, আজকে আমি এখানে আসার পরে সামনে দেখতেছি কফি শপ। এখান থেকে আইসক্রিম বড় বড় আমার জন্য খাড়া করে ভিতরে আমি যাচ্ছি তারা সব কিছু দেখাচ্ছি। আর এই সেই সাইডে আমাদের মুগ্ধ যে মারা গেছে, মুগ্ধ ভাই পানি লাগবে পানি লাগবে, সবাই তো চিনেন। আচ্ছা, আমরা এই যে ভিতরে ঢুকে এই যে গানের সাউন্ডের ভিতরে ঢুকি। মেন জিনিসের মধ্যে আচ্ছা, এর ভিতরে আপনার পরে ঢুকে এর ভিতরে এই সাইডে এখানেও আপনার ছোট্ট একটা যাই হোক। তো আমি আপনাদের ভিডিওর বাইরে থেকে বলে দিচ্ছি, শপে যদি ঢুকে বুঝছেন তাহলে সময় দিয়ে পারবো না, অনেক রাত হয়ে গেছে। আবার আমার বাসাও ফিরতে হবে, বাসাও দূরে, আর গাড়িও আনি নাই, গাড়ি বাসায় রেখে আইছি। এই জন্য এই সব জায়গায় আমি আপনার ঘুরে ভিতরে ঢুকে ঢুকে যে দেখাবো ওই সময়টা খুব কম আছে। তো যতটুকু সম্ভব আমি আপনাদের A to Z দেখানোর চেষ্টা করবো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেন। এই না, এগুলো ওয়াশরুম হয়, সেটা ওয়াশরুম এগুলো সব। আর দেখি সামনে আপনাদের মনে করেন এর ভিতরে যদি পুরোটা ঘুরি, ঠিক আছে। আর যদি প্রত্যেকটা শপের ভিতরে আমি ঢুকে আপনাদের দেখাই তাহলে আমি সময় দিয়ে পারবো না, বুঝছেন। তো যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমি শপের ভিতরে ঢুকবো না, শপের বাইরে থেকে বলে দিব আর সব দেখানোর চেষ্টা করবো, বুঝছেন। আচ্ছা, এখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে সামনে, দেখাচ্ছি। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে মনে করেন যে ভিতরে এখন যদি ঘোরার মন চাই ঘুরতে চায় তাহলে আপনি এই রেস্টুরেন্টে মনে করেন কী করতে পারবেন, এটা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এটা হচ্ছে কফি, যে কোনো চকবার বা আপনার চকলেট সেগুলো এখানে আর কি। এই যে আপনার দেখাই, এখানে আপনার যাবতীয় আমরা সাইড থেকে দেখাচ্ছি 3 পিস, মনে করেন যত রকম 3 পিস, সব রকম 3 পিস এখানে পাওয়া যাবে। এটা হচ্ছে একটা হচ্ছে ওয়াকার রুম সাথে চলো, হ্যাঁ চলো 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 ওয়াকার রুম সাথে চলো। এটা একটা শু শপ। আর এখানে আপনার কোটি যেটাকে বলে কোটি পাওয়া যাবে, A to Z কোটি, ফাটাফাটি অফার, যে কোনো সফট কোটি 1300 টাকা। তো এখানে আপনারা যে কোনো কোটি দামি কম দামি সব অফার চলতেছে 1300 টাকা করে, আপনারা এখান থেকে এগুলো নিতে পারবেন। আর এখানে আসবেন, এটা হচ্ছে কোট একটু পরে নেই, আমরা আগে ভিডিওটা আগে বাইরে দেখাই। আর এখানে আপনার যে বাসায় রান্না বান্না করার জন্য বুঝছেন যেগুলা, এইগুলা আপনার মনে করেন দেখেন, আমি আপনারা দেখাই আপনার যে রান্না বান্না করার জন্য যে জিনিসগুলো, যাবতীয় জিনিসগুলো A to Z আপনারা এখানে পেয়ে যাবেন।
দেখাচ্ছি তো। আচ্ছা আমরা এই সাইডে ঢুকবো, এই সাইডে বেরোবো। এই তো অনেক সমস্যা। এই দিক থেকে কিছু কিনবা? যেটা প্রয়োজন, হ্যাঁ, সব এটার ভিতরে পাবেন। এই সবটার ভিতরে এখানে রান্না করা ছাড়া একটা জিনিস বেশি লিটার। এই পাশেরটাও আপনার রান্না শপ, হ্যাঁ, এখানে এটাও রান্না শপ, এটাও রান্না শপ। তো এটার ভিতরে আমি ঢুকবো না, কারণ একটার ভিতরে ঢুকছি, দেখাইছি আপনাদের। আর এই সাইডে আপনাদের মনে করেন পাথরের চুড়ি বা নেকলেস, মানে এই যে পুঁতি দিয়ে যেগুলো বানানো হয় ওগুলো এখানে পাবেন। আর এখানে আপনার বাচ্চাদের টোপ, ক্যাপ, হ্যাঁ, বাচ্চাদের এটা মার্কেট আর কি, এই যে খেলনা, আপনার ফুল ফল, এগুলা এটার ভিতরে আর কি, বুঝছেন। হাতটা ব্যথা করতেছে, তো এই জন্য ফোনটা একটু দূরে ধরা লাগতেছে। আমরা এটার ভিতরে একটু ঢুকে, হ্যাঁ, ঢুকে দেখে আসি। ফোনটা কেউ নিয়ে টান মারে কিনা এগুলো ধরতে না। দেখতে পাচ্ছেন এখানে সব আংটি দেখা যাচ্ছে আপনাদের। সব মেকআপ লাগে সেটা এই দুটো এখানে পাওয়া যাবে না। এখানে এখানে আপনার কাঁচের বিভিন্ন গ্লাসের তৈরি কিছু আপনার বাকি এগুলো পাওয়া যাবে। আর পিছনে তো আপনার দেখালাম। আর আমি এত পরিমাণ লোকের ভিতরে যে ক্যামেরাটা দূরে নিয়ে ভিডিও করবো সেটা পারতেছি না, কারণ লোকের ভিতরে তো। আর আমি শর্টকাটে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে। এটা হচ্ছে আপনার মুদি দোকান, যেটা বলে কেমন ছিল, এটা এখানে যাবতীয় কমপ্লিট পাওয়া যাবে। তারপর হচ্ছে বার্গার সাইডে আছে, এটাই নাই। আচ্ছা, আমরা এখন বড় শপটা, বুঝছেন, এখানে যে বড় শপটা, মানে বড়টার ভিতরে ঢুকবো, এটার ভিতরে ঢুকবো। এখন আমরা এতক্ষণ বাইরে ছিলাম, আর বাইরে এখনও সম্পূর্ণ ঘোরা শেষ হয় নাই, তো আমরা ভিতর থেকে ঘুরে আসি। হ্যাঁ, আগে এটার ভিতর থেকে ঘুরে আসি, তারপরে বাইরে পরে করবো। এখানে আপনার এটিএম কার্ড, ডাচ বাংলা এটিএম কার্ড, ওই সাইডে রকেট, তারপর হচ্ছে ইসলামী ব্যাংক, সব কিছু এটিএম কার্ড মার্টও আছে। এখান থেকে টাকা প্রয়োজন হলে তুলতে পারবেন, যদি হঠাৎ টাকা শেষ হয়ে যায় এখান থেকে তোলা যাবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার মেয়েদের সাজার জিনিসের দোকান, আর এটা হচ্ছে আবারও বাবুদের খেলা করার যে যাবতীয় জিনিস। এখানে আপনার রোবটের যে রিমোটের যে গাড়ি ঘোড়া বা প্লেন কারগুলো আছে, এগুলো এখানে পাওয়া যাবে। আর এখানে আপনার মেয়েদের সুন্দর সুন্দর ডেনারি ব্যাগগুলো আছে। ভিডিওর ভিতরে আমি অতটা ভিডিও করতে পারতেছি না যে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখাবো আর বা সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দিব, কারণ অনেকটা লোক তো এই জন্য। আচ্ছা, ওই সাইডে ঢুকে তারপর ওই সাইডে বেড়াই যাবো। এখানে আপনার যাবতীয় যে মানে
চকলেট মানে যেটাকে বলে লজেন্সগুলা, লজেন্সের দোকান মেলাগুলা, সেখানে অফার চলতেছে। একটা দোকান সামনে দেখেন অফার চলতেছে আপনার এখানে। হারবালের অফার চলতেছে এখানে, বুঝছেন? তো আপনাদের হারবাল লাগলে এখানে চলে আসবেন। আর এই সাইডে মেয়েদের সাজার জিনিস, আর মেয়েদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ। এখানে আপনি 10টা দেখে একটা কিনতে পারবেন, 10টা ধরে কথা আপনার 20টা দেখে একটা কিনতে পারবেন। সব অফার চলতেছে এখানে, হ্যাঁ, সব কম দামে অফার চলতেছে। আর এখানে দেখেন কম্বল, তারপর হচ্ছে আপনার বালিশ, তারপর হচ্ছে চাদর, এগুলা মানে ঘরে না আসার চাদর সাইডে দেওয়ার জন্য বা নিচে না আসার লেগে এগুলা এখানে। আর এটার ভিতরে 3 পিস জামা, এগুলা বিভিন্ন নিউ জামা 3 পিস। তা আমার তো 3 পিসের দরকার নেই, আমার যেগুলো জিনিসের দরকার নাই সেগুলা দেখার জন্য আমি ভিতরে ঢুকবো না। আর এখানে আপনার এখান থেকে টাকা তুলতে পারবেন, যদি এর ভিতরে টাকা শেষ হয়ে যায় এখান থেকে আপনারা টাকা তুলতে পারবেন। এই সাইডটা দেখি আগে। থেকে আরেকটা সাইডে আসলাম। ভালো ভালো টাকা দেখি আর একজনের কাছে আমি এডিট করে এই সাইডে সোনা উপরে যাইতে গেলে উপরে যাইতে গেলে আমাদের জন্য না। এই সামনে দেখি আরো একটা শপ দেখি। এই সাইডে দেখলে আপনার দেখে ব্যাংকের লিঙ্কগুলো আছে। আপনার এখান থেকে আসবো আমরা, আসার পরে যদি আমাদের কাছে টাকা মানে শেষ হয়ে যায় আমরা এখানে ব্যাংকের মাধ্যমে টাকা ব্যাংক করতে পারবো। না, বিকাশের এখানে সাইকেলে
যাব, কারণ এর ভিতরে যা ঘুরছি এখন সম্পূর্ণ ঘুরে পারি নাই, অল্প একটু ঘুরছি এর ভিতরে। আর মনে করেন আপনার যদি ঘুরে দেখাতে চাই তাহলে আপনার রাত শেষ হয়ে যাবে। তো আমি কালকে আবার আসবো। ভাই তো আমি আজকে আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাতে পারতেছি না, কারণ রাত হয়ে গেছে, আমার আবার মেলা ঘুরে যাইতে হবে। আমি কালকে নিজের গাড়ি নিয়ে আসবো, এখানে আসার পরে আপনাদের এই ভিডিও দেখাবার সকাল সকাল আসার চেষ্টা করবো। আর মানে আমি অর্ধেকটা এখনো ঘুরি নাই, মানে হাফ বাণিজ্য মেলার ভিতরে যে অল্প কিছু জায়গা ঘুরছি, আর বাদ বাকি জায়গা এখনো ঘুরি নাই, কারণ আমি সময় ওইভাবে তো দিতে পারতেছি না, কারণ আমি দূর থেকে আসছি। বাবা কি বলে জানো, আমাদের ফ্ল্যাটটা নাকি একটা শিল্পকর্ম। সে তো অনেকেই বলে, সত্যি পিকাসো টাইলসটা অনেক মানে। ওটা কিন্তু আমার পছন্দ করে। আমার অ্যাড দিচ্ছে ফাংশনের উপরে, ফাংশনের উপরে অ্যাড দিচ্ছে, অ্যাড ওর ভিতরে অনেক লোক ছিল, আমি সামনে যাই নাই, ভিডিওর ভিতরে ঠেলাঠেলি করে সামনে বেশি একটা যাওয়ার চেষ্টা করি নাই। তবে কালকে না এই ঝর্ণা আছে, ঝর্ণাটা খুবই সুন্দর সুন্দর ওই সাইডে ঝর্ণা আছে, এখানে আমি দেখাই। কনসেপ্টটা আর কি, সামনে যদি আমি যাইতাম তাইলে আপনারা মনে করেন ভালোভাবে দেখাতে পারতাম যারা গান গাছকে। সামনে আমি যাবো না, কারণ সামনে এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ মানুষ, ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাইছেন, দেখছেনই তো ভিডিওর ভিতরে, এই জন্য আর সামনে বেশি আমি যাওয়ার চেষ্টা করি নাই, কারণ আর আমার হাতে ফোন ছিল না, সবাই ভিডিও করতেছে, আর ক্যামেরা জানি কিনা আবার টান দিয়ে নিয়ে চলে যায়, কারণ এগুলো অ্যাভেলেবেল আপনার একটা বাস্তব করা হয়। এটা হচ্ছে 2 নম্বর গেট, আর ওই সাইডে যেটা ছিল ওটা হচ্ছে 1 নম্বর গেটের, আর এটা হচ্ছে যে আপনার যেটা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে 1 নম্বর গেট, 2 নম্বর গেট, আমরা যেটা দেখছিলাম ওটা হলো 2 নম্বর গেট ছিল, আর এটা হচ্ছে 1 নম্বর গেট। আর অবশেষে এখানে আমি আপনাদের দেখাচ্ছি সেই সৌন্দর্য ঝর্ণাটা দেখা। আমাদের খুলনায় যে বাণিজ্য মেলাটা হয় ওটার মধ্যে এত সৌন্দর্য না, এখানে অতটা সৌন্দর্য ঝর্ণা না। আর আপনার এই পাশে আরেকটা আছে এর থেকে সিস্টেমের মাধ্যমে আমার যে ফ্যাব্রিক্স আপনাকে দিচ্ছে সে ফ্যাব্রিক ফ্যাশন চলবে। শুধু আমার ঘরে আমার পরামর্শ গ্রামের অনেকের ঘরে যেমন খাবারের চালে শ্যামলী সিমেন্ট শ্যামলী সিটি গ্রুপের অন্ধ্রপ্রদেশ। বাবা, আমাদের জন্য তোমাকে আর চিন্তা করতে হবে না, মা কোনো কষ্ট বিস্কুট একটু জায়গা বুঝে খান। আমি নিরাপদ সড়কের জন্য নিরাপদ স্থাপনা অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব চ্যানেলে দুর্যোগ সংরক্ষণ তুলনামূলক 50 অবকাঠামো নির্মাণে ভিএসএল মানে দীর্ঘস্থায়ী নির্মাণ বিখ্যাত একবার গেছেই আমার কানে বুকের ভিতরে ধাক্কা দিচ্ছিল। আর পানীয় এক awesome combination Jinko চিলকাত চান Jinko চাবান দেশি কমলার সেরা স্বাদে বাজারে এলো এরফান জুসি। জুসি খান চাঙ্গা হয়ে যান। এরফান জুসি, চুমুকের প্রশান্তি। ওদের নিজেদের পোশাক নাই।
থাইল্যান্ড করা থাইল্যান্ড ধরা যাবো থাইল্যান্ডটা ধরা তুই থাইল্যান্ডে ছাড়াইছে না থাইল্যান্ড খালি কাঁপবে না আমার কাঁপলে পাওয়া যাবে সময় দিতে পারি না আর কি। নাইট চলে আসছে তো যদি একটু দিনে আসতাম তাহলে আমি আপনাদেরকে আরো ভালো ভিডিওটা করে দেখাতাম আর আরো সময় দেওয়ার চেষ্টা করতাম। থাইল্যান্ড ধরা যাবো শব্দ অনেক তোরে সঙ্গীত দিতে পারিস এই বাড়া এই আইসক্রিম নিবি এই আইসক্রিমটা কোনটা আর কত কথা বলো না ভিডিওর ভিতরে আসতে হবে একটা গাড়ি একটা খেলনাও কিনতে দেখতে চাই না এই পত্রিকাটা টাকা আত্মহত্যার মধ্যে আত্মহত্যা করতো ইসলামিক ফেস্টিভ্যাল 250 টাকা দেয় হাত ব্যথা করতো না স্টোন কিনে আনতাম তাহলে হাত ব্যথা করতো 250 টাকা এই এক জায়গায় ঘুরতে ভালো লাগছে না ঘুরতে পারবা আমার যে হয় আমার আমারে কাপ দেখতে বললো সে কাপ দেখতে হবে কিসের কাপ টাকা কাপ চলেন বলে কাপ ওই কাপের সঙ্গে চলেন তাহলে সামনে আচ্ছা আমরা এখন একটা কাপ কিনবো দেখি ওই কাপ মেলা থেকে চা খাওয়ার কাপ কিনবো মেলা থেকে তাছাড়া কিছু কেনা হবে না ওই শুধু আর 10 দিন দিলে ওই শুধু আর 10 দিন ভালো হ্যাঁ বলবেন তো বেশি খারাপ দেখা তো অবশ্যই যাবে ওই চত্বরের সামনে দাঁড়াবে ওগুলো একটা ফোন দেন ওগুলো একটা ফোন দেন আমরা গেটের বাইরে দাঁড়ায় আছি ওগুলো গেটের বাইরে দাঁড়াই দেখুন বুঝছেন ও আচ্ছা 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 তাই চলো পাগল তোর পাগল কিছু নিলাম না খালাম না একবার ভিডিও করবো দেখতেছিলাম নেওয়া যায়
তাড়াতাড়ি বেড়ে যায়। গেট এখানে আপনার টিকিট কাটার জন্য যারা ভিতরে মানে অনেক ভিড়ের জন্য টিকিট কাটতে পারতেছেন না, তারা আপনার এখানে স্ক্যানার কোড দেওয়া আছে, স্ক্যান কোড, এই কোড থেকে আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারবেন, কাটে ভিতরে ঢুকতে পারবেন। এখানে শুধু স্ক্যানার কোড একটা না, আপনার চতুর্থ সাইডে স্ক্যানার কোড দেওয়া আছে, ওই পিছিয়ে একটা, এই একটা, তারপর আপনার যে ওয়ালের সাইডে বুঝছেন, ওই যে পিছিয়ে যে ওয়ালের সাইডে বুঝছেন, ওখানে অ্যাভেলেবেল A to Z, মনে করেন আপনার A to Z এই সাইডে যতগুলো জায়গা আছে সব জায়গায় আপনার এই স্ক্যান কোড দেওয়া আছে। এই কোডে স্ক্যান থেকে আপনারা অনলাইনে ওখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে পারবেন। তো আমি আমার বন্ধুরা যখন পাঠাইছিলাম ভিতরে, ও টিকিট কাটছিল, এই জন্য আমি অনলাইনে কাটি নাই। প্রথম খেয়াল করি নাই যে এখানে স্ক্যানার কোড আছে, কোড দিয়ে যে আমি টিকিট কাটবো, এটা আমি প্রথমে একবারও খেয়াল করি নাই যে এখানে আপনার অনলাইনে টিকিট কাটা যায়। তাহলে আমি ভিড়ের ভিতরে আমার বন্ধুরা আর পাঠাইতাম না। এখন আমরা দুইজন বাইরে আইছি, আর ওরা প্রায় 4-5 জন এখনো ভিতরে আছে, তাদের আমি হারাই ফেলাইছি। ফোনে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করতেছে না, ভিতরে অনেকটা শব্দের জন্য, এই জন্য ফোনটা আর ওরা রিসিভ করতেছে না। তারপরে দেখি একবার ফোন টান করে, ফোনের পর ফোন দিতে আছে, কিন্তু রিসিভ করতেছে না। আমরা এদিকে সময় নাই, সময় শর্ট, আবার হচ্ছে কালকে আসতে হবো। আচ্ছা বা সামনের দিকে চলে মেলায় ছেলেদের থেকে মেয়েরাই বেশি। মেয়ে এই দেখেন আপনার স্ক্যান কোডগুলো আপনার অ্যাভেলেবেল। আচ্ছা খাই আমরা, চলেন দিয়ে জাল লাইন দিয়ে হারায়া যায়, একজন আর একজনের ধরে রাখতেছে।